প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজ আসলে আমি একটা অন্তর থেকে সত্যি কথা বলতে চাই। সেটা হচ্ছে আমাদের ধর্ম, জাত সেগুলোর আমরা প্রত্যেকের ধর্ম থেকে প্রত্যেকের যে ধর্মর মধ্যে আমরা জন্ম নিয়েছি সেই ধর্মটাকে আমরা সবাই সম্মান করি। আমরা কেউ মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, কেউ অন্য অন্য ধর্মতে জন্ম নিয়েছে। অনেকে আছে আম, মানে ধর্ম নিয়ে মানুষের সঙ্গে সুসম্পর্ক করতে চায় না, বন্ধুত্ব করতে চায় না। কেউ বলে ও মুসলিম, কেউ বলে হিন্দু, কেউ বলে খ্রিস্টান, কেউ বলে বৌদ্ধ। কিন্তু সব কিছুর ঊর্ধ্বেই হচ্ছে আমরা সবাই মানুষ। আর সত্যি কথা বলতে একটা কথা বলি, সেটা হচ্ছে বিপদে আপনার বিপদের সময় যে মানুষটা আপনার পাশে দাঁড়াবে, আপনাকে সহযোগিতা করবে, সেই মানুষটাই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু। সত্যিকারের বন্ধু হচ্ছে আপনার সেই মানুষটা। এখানে কিন্তু জাতের ভেদাভেদ নেই। ভেদাভেদ হচ্ছে সে একজন সুন্দর মনের মানুষ, তার মন অনেক সুন্দর, সে পরোপকারী একজন মানুষ, মানুষকে ভালোবাসে, মানুষের বিপদে পাশে থাকে। সবশেষে তার পরিচয় সে একজন মানুষ। সে কোন ধর্মের, আমি কোন ধর্মের, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে সেই মানুষটা আপনার বিপদে আমার বিপদে যদি পাশে দাঁড়ায়, সেই হচ্ছে আপনার আর আমার প্রকৃত বন্ধু। তো সবশেষে একটি কথা বলতে চাই বন্ধুরা, বিপদে আপনার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে যে মানুষটা দিবে, বা আপনার কষ্টের সময়টা যে মানুষটা ফিল করবে যে আপনি কষ্টে আছেন, সেই মানুষটাই হচ্ছে আপনার সত্যিকারের বন্ধু। সেই মানুষটাই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু। তো যারাই আমরা এই ধরনের মানুষদের সাথে বন্ধুত্ব হয়, যারাই আমরা এই ধরনের মানুষের সাথে বন্ধুত্ব করি, আমরা সবাই যেন সেই বন্ধুত্বের মূল্যায়নটা রাখি। আর সেই মানুষটা যে উপকার করেছে সেটা তার সামনে নয়, এমনি আল্লাহর কাছে তার জন্য দোয়া করি যেন আল্লাহ তারে ভালো রাখে, সে ভালো থাকে, আর তার দান করার মতো, মানুষের পাশে দাঁড়ানোর মতো, মানুষকে সহযোগিতা করার জন্য যেন তার মনটা থাকে। আল্লাহ যেন তাকে সুস্থ রাখে, আর তার দুর্দিনে, তার খারাপ সময়ে যেন তার মনোবল হারিয়ে না যায়, আল্লাহ যেন তাকে স্ট্রং রাখে। সেই দোয়াই আমাদের প্রত্যেকটা মানুষের করা উচিত সেই প্রকৃত বন্ধুটার জন্য, যে বন্ধুটা আপনার বিপদের সময় আপনার পাশে দাঁড়িয়েছে, আপনার কষ্টের সময় আপনার কষ্টের কথা শুনেছে, আপনার কষ্টের মর্যাদা দিয়েছে। সেই মানুষটাই হচ্ছে পৃথিবীতে আপনার সবচেয়ে বড় বন্ধু। তো আমরা সবাই সেই বন্ধুটাকে মূল্যায়ন করব, আর তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন সে ভালো থাকে। আমি আমার ধর্ম থেকে দোয়া করব, আপনি আপনার ধর্ম থেকে দোয়া করবেন যেন তাকে আল্লাহ ভালো রাখে। তো প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দেশে এবং দেশের বাইরে প্রবাস থেকে যত আমার প্রাণপ্রিয় বন্ধুরা রয়েছেন, আমার কলিজার ভাই বোনেরা, যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখবেন দয়া করে আমার পেজটাকে ফলো করে দিবেন। যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। প্রিয় বন্ধুরা, সবশেষে আমাদের মানুষের সুস্থতাটা অনেক বড় একটা অবলম্বন। আমরা যদি নিজেরাই ঠিক না থাকি তাহলে আমাদের চারপাশের ভালোবাসার মানুষগুলো, আমার সন্তান, আপনার সন্তান, আমার সন্তান, আমার কলাকুশলী, আমার বাবা মা, আমার পছন্দের মানুষগুলো, কাউকেই আমরা দেখতে পারবো না, কাউকেই ভালোবাসতে পারবো না, কারো পাশেই থাকতে পারবো না। এই পৃথিবীর আলো আমাদের জীবন থেকে নিভে যাবে। তাই সব শেষে একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে, ভালো কাজ করতে হবে, নিজের দিকে খেয়াল রাখতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। আর একটা ইম্পর্ট্যান্ট কথা বলতে চাই, সেটা হচ্ছে পৃথিবীতে যত সন্তান রয়েছে, যারা
মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে, তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আপনারা সবাই আপনার গর্ভধারিণী মায়ের প্রতি অনেক অনেক বেশি ভালোবাসা দেখাবেন, সম্মান করবেন, রেসপেক্ট করবেন, তাকে অনেক আগলে রাখার চেষ্টা করবেন। আর যদি আপনার মা এই পৃথিবী ছেড়ে চলে যায় থাকে, তাহলে মার জন্য বেশি বেশি করে দোয়া খায়রাত করবেন, কবর জিয়ারত করতে যাবেন, আল্লাহ তাআলার কাছে আরাধনা করবেন আপনার মাকে যেন আল্লাহ ভালো রাখে। এই পৃথিবীতে যদি নিঃস্বার্থভাবে কেউ আপনাকে ভালোবাসে, সেটা হচ্ছে শুধুমাত্র আপনার মা, আপনার মা, আপনার মা, আর এই পৃথিবীতে কেউ নয়। একটা সন্তানের জন্য অমূল্য সম্পদ হচ্ছে তার গর্ভধারিণী মা। মায়ের প্রতি আমরা সবাই রেসপেক্ট জানাই, আর আমরা সবাই ভালো থাকি। বন্ধুরা, তাহলে আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আমার এভাবেই নতুন নতুন গল্প, স্টোরি, রিয়েলিটি, বাস্তবায়ন, সেসব নিয়েই আপনাদের সাথে আমার দেখা হবে, কথা বলা হবে। আমার ময়নাদের জন্য মাছ আনতে গিয়েছিলাম বাজারে, প্রচুর পানি হয়েছে। কারণ বাজার, আপনার তেস্তুরি বাজার থেকে কারণ বাজার রেলগেট পর্যন্ত পানি, আর কারণ বাজারের বাজার থেকে আপনার খামারপট্টি থেকে সোনারগাঁর একটু আগে থেকে পানি, সেখানে পানি একদম টলটলো করছে, আঁটু পানি লেগে আছে। সেখান থেকে গাড়ি ছাড়া কোথাও যাওয়ার মতো অবস্থা নেই। আর বৃষ্টির জন্য বাজারে মাছের আমদানি কম। আমার বিড়ালরা যে মাছ পছন্দ করে সেই মাছ একেবারেই পাওয়া যায়নি। যেগুলো পাওয়া গেছে সেগুলো হচ্ছে নরম পচা, সেজন্য সেই মাছ আনা হয়নি, এতটুকু এনেছি। সবশেষে একটি কথা বলতে চাই, বন্ধুরা, নিজের দিকে খেয়াল রাখুন, নিজেকে ভালোবাসুন, নিজের জন্য বাঁচুন। তাহলে আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, টাটা।